আসলে তো অনেক দেরি হয়ে যাবে আর কি, আর এটা অনেক বেশি হয়ে যায়। আজকে আপনাদের একটা পরীক্ষা হয় বলছিলাম, আচ্ছা যা খেয়াল করেন ওরা অনেকে আপনার ৫-৭ জন কিন্তু ২টার আগে চলে আসছিল। যাই হোক, তো মোটামুটি যারা আসে নাই তারা আসবে পরবর্তীতে, সমস্যা নাই, ভিডিও দেখে নিবে। খেয়াল করেন, তো লাস্ট ক্লাসে আমরা যেটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে একটা স্টুডেন্ট অ্যাড করার কাজটা করতে চাচ্ছিলাম, তাই না? এই যে দেবাব্রত সাহেব, খেয়াল করেন কি বলতেছি। তো কি করা হচ্ছিল, আমাদের প্রজেক্টে যাওয়ার পর লোকাল হোস্ট, এরপরে ছিল টিটি লারাবেল 04, এরপরে ছিল মেবি অ্যাড স্টুডেন্ট। ক্লিক করার পর এই ধরনের একটা ফর্ম আসার কথা, দেখে আসে কিনা। এই যে ফর্ম আসছে একটা, তাই না? আমরা করতে যাচ্ছিলাম কি, ফর্মের ডাটাগুলো ডাটাবেজে সেভ করতে যাচ্ছিলাম লারাবেল প্রসিডিউর অনুযায়ী, তাই না? এখন আমরা জানি যে এর আগেও আমরা ফর্মেট ডাটাবেজে নিয়ে কাজ করছি। তো তার জন্য যেটা করতে হয়, প্রথমে একটা ডেটাবেস তৈরি করতে হয়, ডেটাবেস সার্ভারে গিয়ে তারপরে ওই ডেটাবেস সার্ভারের ডাটাবেসটা সিলেক্ট করে তার মধ্যে একটা টেবিল তৈরি করতে হয়, তাই না? তারপরে টেবিলের মধ্যে ডাটাগুলো রাখতে হয়। সো এখানে স্টুডেন্ট নেম এবং ফোন নাম্বার, এই দুটি ফিল্ড দেখতে পাচ্ছি, এই দুটি ফিল্ডের ডাটা আমরা এই ডেটাবেজে নিয়ে আসবো এখানে। তো তার জন্য আমরা একটা ডেটাবেস তৈরি করছিলাম, নাম দেওয়া হয়েছিল কি, টিটি লারাবেল 04, তাই না? এটা আমাদের ডেটাবেসের নাম ছিল। তো ডেটাবেসের কানেকশনটা আমরা যে ফাইলের মধ্যে দিয়ে থাকি সাধারণত, তার নাম হচ্ছে .env। সো .env ফাইলটাকে যদি আমরা একটা এডিটরে ওপেন করি, আমরা একটা এডিটরে .env ফাইলটাকে যদি এভাবে ওপেন করা যায়, এখান থেকে দেখা যাচ্ছে যে ডেটাবেজের নাম দেওয়া হয়েছে টিটি লারাবেল 04, ইউজার নেম হচ্ছে রুট, পাসওয়ার্ড কোনো পাসওয়ার্ড নাই, ব্ল্যাঙ্ক। যখন প্রজেক্ট লাইভে তুলবেন তখন এই জায়গাটা একটু কাস্টমাইজ করতে হয়। এক্সিলেন্ট। সো এখন তাহলে আমাদের কনফিগারেশন ডেটাবেজের সাথে কানেকশনটা কমপ্লিট। এখন আমরা টেবিল তৈরি করবো। সো টেবিল আমরা ম্যানুয়ালি ভাবে টেবিল তৈরি করতে পারি, তাই না? ম্যানুয়ালি টেবিল তৈরি না করে আপনাকেই খুঁজতেছিলাম। আর কেউ আরেকটা ছেলে আসে কি জানো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই কোন একটা ছেলে বসতে সাথে, হ্যাঁ ঠিক আছে। একটা টেমপ্লেটে সবাইকে দিব, একজন করে সবাইকে দিয়ে দিবেন, ঠিক আছে? হ্যাঁ বুঝতে পারছেন না? কি বুঝছেন? এ কাজই করবেন। আমি বলছি যে একটা টেমপ্লেট দিব, একজন করবেন, বাকি সবাই বসে থাকবেন, আর সে সবাইকে পেন ড্রাইভে দিয়ে দিবেন। ওকে, থ্যাংক ইউ। 2 নম্বর বুদ্ধি একটা দিয়ে দিলাম, ঠিক আছে? হ্যাঁ, এক মনে করে দিলাম। এক একজনকে এক একটা দেওয়া যাবে। 20টা টেমপ্লেট আছে আমার কাছে, বাট সেটা 20টা দিব। আমার কিন্তু চেতায়েন না, ঠিক আছে? চেতলে কিন্তু দেখলাম কিছুক্ষণ আগে আমি কি দেখে হাসলাম জানেন? মার্জুক রাসেলের সাথে এক লোকের ঝগড়া লাগছে। তো মার্জুক রাসেল বলছে, তোমার আমি দেখে নেবো, যা তুই তোর পোলাপান নিয়ে আসিস। পরে সে ফারুকরে ভাড়া করে নিয়ে গেছে, ফারুক আহমেদ মুস, ওরে ভাড়া করে নিয়ে গেছে। ফারুকরে বলছে, তোরে কে কি কইছে, চল মায়েরা ফাটাই ফেলাম। ওরে নিয়ে গেছে, যার পরে করতেছে, তুমি জানো আমি কি করছিলাম? এটাকে একজনে খুশি দিয়া রক্ত বের করে দিচ্ছিলাম, এই বলে পিছন দিকে তোর, আর ওরা খুঁজে পায় না। তো আমি তো সুন্দর করে বলতে পারলাম না, এদের এক্সপ্রেশনটা এত সুন্দর, ভালো লাগে আর কি। তো যাই হোক, এই কথাগুলা একটু সিরিয়াসলি খেয়াল করতে হবে আর কি, যা বলা হচ্ছে এখান থেকে, যে আমরা টেবিল তৈরি করব ডাটা রাখার জন্য, টেবিলের মধ্যে কলাম থাকবে। সো লাস্ট ক্লাসে বলছিলাম যে টেবিল তৈরি করার জন্য আমরা দুটো ক্লাসের হেল্প নিব, একটা হচ্ছে স্কিমা আর একটা হচ্ছে ব্লুপ্রিন্ট। স্কিমা এবং ব্লুপ্রিন্ট এই দুইটা ক্লাস দিয়ে আমরা টেবিল তৈরি করব, বাট তার সাথে আরেকটা থাকবে কি, মাইগ্রেশন ফাইল, আরো একটা ক্লাস আছে কি, মাইগ্রেশন ক্লাস। এই 3টা ক্লাস মেইনলি ল্যারাবেলে যদি আপনি ডেটাবেজের টার্মিনাল থেকে কমান্ড দিয়েও ডেটাবেজের টেবিল তৈরি করা যায়, সেটা করতে গেলে 3টা ক্লাসের হেল্প লাগে মেইনলি। একটা হচ্ছে মাইগ্রেশন, আর একটা ব্লুপ্রিন্ট, আর একটা হচ্ছে স্কিমা। তো এর মধ্যে মাইগ্রেশন ক্লাসটা মেইনলি যে কাজটা করে, মাইগ্রেশন বেসিক্যালি একটা ক্লাস, এই ক্লাসটা হচ্ছে
মানে প্যারেন্ট ক্লাস আর কি, টেবিল তৈরি করার জন্য। আর স্কিমা এবং ব্লুপ্রিন্ট যে দুটো ক্লাস, সেই ক্লাস দুটো বেসিক্যালি মেইনলি স্কিমা ক্লাসটার মধ্যে আপনার স্কিমা ক্লাসটা হচ্ছে টেবিল ক্রিয়েট করে স্কিমা ক্লাস, বা টেবিলের মধ্যে আপনার কি কি ফিল্ড থাকবে এবং কোন ফিল্ডের টাইপ কি হবে, কোন ফিল্ডের লেন্থ কতটুকুন হবে, তাই না? আমরা যখন টেবিল তৈরি করি, টেবিলের নাম দেই, তারপরে গোতে প্রেস করে টেবিলটা কলামগুলো আসে, সেখানে কলামের নাম, টাইপ, ভ্যালু এগুলো সিলেক্ট করে দিই না? সো কলামের নাম কি হবে, টাইপ কি হবে, ভ্যালু কি হবে, এগুলো ডিফাইন করার জন্য যে ক্লাসটা আমরা ইউজ করব তার নাম হচ্ছে ব্লুপ্রিন্ট। আর টেবিলটা ক্রিয়েট করার জন্য আমরা যে ক্লাস ইউজ করব সেটা হচ্ছে স্কিমা ক্লাস, স্কিমা। আর এই স্কিমা ক্লাস এবং ব্লুপ্রিন্ট মানে এই ক্লাসকে হোল্ড করে রাখবে যে ক্লাসটা, সেটা হচ্ছে মাইগ্রেশন ক্লাস। এই হচ্ছে ব্যাপার। তো টেবিল তৈরি করার জন্য আমরা ল্যারাভেল ফ্রেমওয়ার্ক দিয়ে যখন কোনো টেবিল তৈরি করব, ডেটাবেজ নিয়ে কাজ করব, টেবিল তৈরি করার জন্য তার ডিফল্ট যে স্ট্রাকচার আছে খেয়াল করেন, এখানে ডেটাবেজ নামে একটা ফোল্ডার আছে, জান ডেটাবেজের মধ্যে দেখেন মাইগ্রেশন নামের একটা ফিল্ড আছে, পাইছেন? এখানে দেখেন দুইটা টেবিল আছে, একটা হচ্ছে ক্রিয়েট ইউজার টেবিল আর একটা হচ্ছে ক্রিয়েট পাসওয়ার্ড রিসেট টেবিল। তো এই যে এখানে যে দুটো ফাইল দেখতে পাচ্ছেন, এদের এক্সটেনশন কি? .php। এই ফাইলগুলোকে বলা হচ্ছে মাইগ্রেশন ফাইল। প্রত্যেকটা মাইগ্রেশন ফাইল এক একটা টেবিলের জন্য কাজ করবে, মানে এক একটা টেবিলের জন্য কি হবে, এক একটা মাইগ্রেশন ফাইল হবে। 95টা মাইগ্রেশন ফাইল হবে, কিচ্ছু করার নেই। একটা মাইগ্রেশন ফাইল রিপ্রেজেন্ট করবে কি, একটা টেবিল। তো এভাবে করলে সুবিধা হচ্ছে, নর্মালি যখন আপনারা কোথাও প্রজেক্ট নিয়ে যান, প্রজেক্ট নিয়ে গেলে ডেটাবেসটা আবার এক্সপোর্ট ইম্পোর্ট করতে হয় না, এখানে এক্সপোর্ট ইম্পোর্ট করার কোনো ঝামেলা নাই, ঠিক আছে? আপনি জাস্ট মাইগ্রেশন ফাইলগুলো যদি থাকে, মাইগ্রেশন ফাইল এই যে দুটো ফাইল দেখতে পাচ্ছেন, এই ফাইলের এক্সটেনশন হচ্ছে .php। যদি কেউ বলে এগুলো কি ধরনের ফাইল, এগুলো হচ্ছে মাইগ্রেশন ফাইল। এই এক একটা মাইগ্রেশন ফাইল কিসের জন্য, এক একটা টেবিলের জন্য। তো এই যে ক্রিয়েট ইউজার টেবিল, এই ফাইলটা হচ্ছে ইউজার টেবিলের জন্য, আর ক্রিয়েট পাসওয়ার্ড রিসেট টেবিল, এটা হচ্ছে পাসওয়ার্ড রিসেট টেবিলের জন্য। তো দেখেন আমি যদি ক্রিয়েট ইউজার টেবিল, পাসওয়ার্ড রিসেট টেবিল আর কি, আর এটা হচ্ছে ইউজার টেবিল, এটা হচ্ছে ইউজার টেবিলের জন্য, আর এটা হচ্ছে পাসওয়ার্ড রিসেট টেবিলের জন্য, ঠিক আছে? হ্যাঁ। তো এখানে দুইটা টেবিল, একটা হচ্ছে ইউজারের জন্য আর একটা হচ্ছে পাসওয়ার্ড রিসেট করার জন্য। তো ইউজারের জন্য যে টেবিলটা এখানে দেখেন, স্কিমা, ব্লুপ্রিন্ট এবং মাইগ্রেশন, তিনটা ক্লাসকে তারা ইউজ করছে এখানে। ক্রিয়েট ইউজার টেবিল, এটা একটা ক্লাস, এক্সটেন্ড করতেছে কাকে, মাইগ্রেশনকে। বলেছিলাম না এটা হচ্ছে প্যারেন্ট ক্লাস। এবার এই মাইগ্রেশন ফাইলের মধ্যে দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে আপ আর একটা হচ্ছে ডাউন। এই যে ডাউন, দুইটা ফাংশন। আপ ফাংশনের কাজ হচ্ছে টেবিলটা তৈরি করা, আর ডাউন ফাংশনের কাজ হচ্ছে টেবিলটাকে ডিস্ট্রয় করা। আপ ফাংশনের মধ্যে আমরা আবার দুইটা ক্লাস ইউজ করছি, একটা হচ্ছে স্কিমা আর একটা হচ্ছে ব্লুপ্রিন্ট। এই যে স্কিমা দেখতে পাচ্ছেন না, এটা একটা ক্লাস। এই যে ব্লুপ্রিন্ট দেখতে পাচ্ছেন, এটাও একটা ক্লাস। হ্যাঁ হ্যাঁ, এই পুরো বিষয়টা অ্যাকচুয়ালি এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই পুরো বিষয়টা অ্যাকচুয়ালি এরকম বলতে পারেন আপনি। আমি যদি বলি এভাবে, স্কিমা, স্কোপ, ক্রিয়েট, এটা হচ্ছে আমার ফাংশন। এর মধ্যে দুইটা আর্গুমেন্ট লাগে। প্রথমটা হচ্ছে টেবিলের নাম, আর এর প্রথমটা হচ্ছে টেবিলের নাম, আর এর পরেরটা হচ্ছে একটা ক্লোজার, বা এটাকে বলে অ্যানোনিমাস ফাংশন। এই মেন বিষয়টা হচ্ছে এরকম, ঠিক আছে? এর মধ্যে আবার একটা আর্গুমেন্ট হিসেবে একটা ক্লাসকে লোড করে নিতে হয়, ব্লুপ্রিন্ট। এবং এর একটা অবজেক্ট আমরা নিয়ে নিলাম, টেবিল। হ্যাঁ, আমি যাদের এক্সপেক্টেড করতেছিলাম সবাই চলে আসছে। ব্লুপ্রিন্ট, ঠিক আছে? এবার এইভাবে কাজটা করা আছে। তো এই ক্রিয়েট ফাংশনটা কি করবে, এই যে ইউজার, এখানে যে ক্রিয়েট ফাংশনের মধ্যে দেখেন, এই যে ক্রিয়েট, এটা একটা ফাংশন, তাই না? এই ফাংশনটা হচ্ছে স্কিমা ক্লাসের। তো স্কিমা ক্লাসের ক্রিয়েট ফাংশনের কাজ কি, টেবিল ক্রিয়েট করা। এই ক্রিয়েট ফাংশনের মধ্যে আর্গুমেন্ট করা দিতে হয় দুইটা, একটা হচ্ছে টেবিলের নাম আর একটা হচ্ছে ক্লোজার ফাংশন, ঠিক আছে? তো এখানে একটা বিষয় খেয়াল করবেন,
যে ল্যারাভেলের একটা কনভেনশন ফলো করা হয়, একটা হচ্ছে টেবিলের নাম হয় প্লুরাল, আর প্রত্যেকটা টেবিলের জন্য একটা করে মডেল ক্লাস থাকবে, প্রত্যেকটা টেবিলের জন্য একটা করে মডেল ক্লাস থাকবে। মডেল ক্লাসের নাম হয় সিঙ্গুলার, আর ডেটাবেজের এই টেবিলের নাম হয় প্লুরাল। যেমন দেখেন এখানে এই যে ইউজার, আমি যখন এই মাইগ্রেশন ফাইলটা টার্মিনাল থেকে রান করব তখন ইউজার নামের একটা টেবিল তৈরি হয়ে যাবে, এবং এই টেবিলটা যে মডেলের সাথে কাজ করবে সেই মডেলের নাম হচ্ছে ইউজার। দেখেন আপনারা যে অ্যাপ ফোল্ডারের মধ্যে যান, এখানে দেখেন user.pc নামে একটা ফাইল দেখতে পাচ্ছেন না, এইটা হচ্ছে বেসিক্যালি মডেল। এই মডেলটা, হ্যাঁ, এই মডেলটা এই ইউজার টেবিলের জন্য কাজ করবে, এই মডেল ক্লাস। তো মডেলের নাম হবে কি সিঙ্গুলার, আর ক্লাসের নাম হবে কি প্লুরাল। এটা হচ্ছে কনভেনশন। এই কনভেনশন ফলো করলে অনেক বেনিফিট পাওয়া যাবে ল্যারাভেলের বিল্ট ইন। আপনি যদি মনে করেন যে না আমি মডেল ক্লাসের নাম একটা দিব আর টেবিলের নাম আর একটা দিব, তাহলে করা যাবে, অবশ্যই যাবে, কোনো সমস্যা নেই, করতে পারবেন। বাট সেটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হবে না, আপনাকে অকথ্য ভাষায় গালাগালি করতে পারে। আপনি যদি যে সিটে বসে কাজ করতেছেন সেই সিট থেকে চলে যান, ঠিক আছে? এক্সিলেন্ট। সো যা কিছু করতে হবে মিনিমাম একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে করতে হবে, যে না আমি যে সিটে বসে কাজ করতেছি আমার জায়গা, আমি তো সারা জীবন এখানে থাকবো না, আমার জায়গা অন্য কেউ আসবে, আমার হয় প্রমোশন হবে নাহলে ডিমোশন হবে, তাই না? তাহলে আমার জায়গায় যে আসবে সে যেন আমাকে মনে মনে গালাগালি না করে, এজন্য এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। সো এটা হচ্ছে ইউজার হচ্ছে টেবিলের নাম, আর এই ফাংশনের মধ্যে এই যে ব্লুপ্রিন্ট, এটা একটা অবজেক্ট তৈরি করে নিলাম, ব্লুপ্রিন্টের অবজেক্টের নাম কি টেবিল। এবারে টেবিল অবজেক্ট দিয়ে এই যে ইনক্রিমেন্ট, স্ট্রিং, রিমেম্বার টোকেন, টাইম স্ট্যাম্প, এগুলো সব হলো কি ফাংশন। এই ফাংশনগুলো ইনক্রিমেন্ট, স্ট্রিং, রিমেম্বার টোকেন, এসবই কিন্তু ফাংশন। এই ফাংশনগুলো হচ্ছে ব্লুপ্রিন্ট ক্লাসের। তো কোনো একটা ক্লাসের কোনো একটা ফাংশনকে যদি আপনি ইউজ করতে চান তাহলে তার পারমিশন লাগবে না, এই জন্য এই যে ব্লুপ্রিন্টের একটা অবজেক্ট তৈরি করে নেওয়া হয়েছে কি টেবিল। এবার টেবিলের এই যে এটা কি পিএইচপির অবজেকশন না, অবজেকশন ধরে আপনি এই ফাংশনটি ইউজ করতেছি। এখন একটা জিনিস খেয়াল করেন, আপনি যদি এখানে কন্ট্রোল চেপে ধরে স্ট্রিং এর উপরে চাপ দেই, দেখেন আমরা কিন্তু এই যে স্ট্রিং এ দেখেন এটা ফাংশন, এটা হচ্ছে ফাংশনের ডেফিনেশন, তাই না? কি কলিং, এটা হচ্ছে ফাংশনের ডেফিনেশন। আপনারা এত দেরিতে রেসপন্স করলে তো মুশকিল। এটা ফাংশনের ডেফিনেশন, ফাংশনের ডেফিনেশনে ফাংশন কথাটা লেখা থাকে না, কি চিন্তা করতেছেন তাহলে বলেন? সো এটা হচ্ছে ফাংশনের কলিং, আর এর ডেফিনেশন কোথায় থাকে? ফাংশনের ডেফিনেশন কোথায় থাকে? ক্লাসের বাইরে, তাই না? ক্লাসের ভিতরে, হ্যাঁ। সো এই যে স্ট্রিং, এটা একটা ফাংশন, এই যে পাবলিক ফাংশন বলা হচ্ছে স্ট্রিং, এখানে যা কিছু করার করে দেওয়া আছে। এখন দেখেন এই ক্লাসের নাম কি, এই ফাংশনটা যে ইয়ার মধ্যে আছে, এই ফাংশনটা তো একটা ক্লাসের মধ্যে আছে। ফাইলের নাম কি দেখেন তো, .php। এই দেখেন, ঠিক আছে, এটা কি ক্লাস? ব্লুপ্রিন্ট ক্লাস। সো এখানে যে ফাংশনগুলো দেখতে পাচ্ছেন, ইনক্রিমেন্ট, স্ট্রিং, রিমেম্বার টোকেন, টাইম স্ট্যাম্প, এগুলো সবগুলো হচ্ছে কি ফাংশন। এই ফাংশনগুলোর কাজ কি? এই ফাংশনগুলোর কাজ হচ্ছে এই মাঝখানে যেগুলো দেখতে পাচ্ছেন না, আইডি, নেম, ইমেল, পাসওয়ার্ড, এগুলো হচ্ছে টেবিলের কলামের নাম, আর এই ফাংশনগুলো রিপ্রেজেন্ট করে এই কলামের টাইপ। আপনি যখন ডেটাবেজে নরমালি একটা টেবিল তৈরি, মনে করেন আমি এখানে টেবিল তৈরি করলাম এই নামে, কলাম আমি 4টা, গোতে প্রেস করলাম। এখন টেবিল তৈরি করার জন্য প্রথমে কি করা লাগবে? নাম দেওয়া লাগবে না একটা, নাম দেওয়ার পর কি দিতে হয়? টাইপ। তো এই ফাংশনগুলো ডিফাইন করে একটা টাইপ। দেখবেন ইনক্রিমেন্টস মানে কি, স্ট্রিং মানে কি, তারপর রিমেম্বার টোকেন মানে কি, টাইম স্ট্যাম্প মানে কি, সবগুলো বলে দেওয়া আছে। আপনারা যদি laravel.com এই সাইটটায় যান, laravel.com এই সাইটটায় যদি আমরা যাই, এখান থেকে যদি ডকুমেন্টেশনে যান, আপনারা একটু খেয়াল করেন, আমি এই বিষয়গুলো আরো একবার বলবো আপনাদেরকে। এখন একবার হাইলাইটস দিচ্ছি, তারপরে আপনাদের 3টা থেকে আপনাদের একটা ছোট্ট একটা শর্ট একটা এক্সাম শুরু করবো আর কি, ঠিক আছে? আর এরপর আমি বিষয়গুলো আরো একবার বলবো। সো laravel.com এ আসলাম, ডকুমেন্টেশনে আসার পর বাম দিকে দেখেন নিচের দিকে যে ডেটাবেজের নামক একটা পাবেন,
এখানে দেখেন মাইগ্রেশন নামে একটা ফোল্ডার আছে। মাইগ্রেশন ফোল্ডারের মধ্যে যদি যান তাহলে দেখবেন ওই ব্লুপ্রিন্ট ক্লাসের যে ফাংশনগুলো আছে ইনক্রিমেন্ট, এই যে এই ব্লুপ্রিন্ট ক্লাসের যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলোর কোন ফাংশনটা কি রিটার্ন করে সেটা, এবং ডাটাবেজের সাথে কোনটা কোন ফাংশন সমান সমান ইকুইভ্যালেন্ট ডাটাবেজের কোন টাইপটা সেটা এখানে বলে দেওয়া আছে। যেমন মনে করেন বিগ ইনক্রিমেন্টস, এটা কি বলতেছে, ডিসক্রিপশনে কি বলা আছে দেখেন। এই জায়গাটা কোথায় আসছি, ঠিক আছে, এখানে মনে করেন এই যে যদি আমি বলি যে ধরেন দেখেন আপনাদের পরিচিত একটা দেখায়, দেখবেন ভালো লাগবে। যেমন মনে করেন যে ধরেন এখানে আছে হচ্ছে এই যে স্ট্রিং, স্ট্রিং এখানে কি লেখা আছে দেখেন তো, বাম পাশে লেখা আছে দিস স্ট্রিং কলাম। তার মানে এই স্ট্রিং যদি আপনি ইউজ করেন এবং তার মধ্যে আপনি যে না, এখানে একটু খেয়াল করেন এই নেম যেটা দিচ্ছেন এই নেমটা হবে কি, নেমটা হবে কলামের নাম, আর এই ফাংশনটা কি ডিফাইন করবে, টাইপ। আর এখানে কোনো ভ্যালু যদি না দেন তাহলে বাই ডিফল্ট পাবে কত, 255। আর আপনি যদি এখানে দিয়ে দেন কমা দিয়ে যে 10, তাহলে কয়টা যাবে, 10টা। এই ফাংশনটুকুর মানে কি খেয়াল করতে পারতেছেন কি, হ্যাঁ, স্কিমা ক্লাসে ক্রিয়েট ফাংশনের মধ্যে দুইটা আর্গুমেন্ট ইউজ করতে হয়। প্রথমটা হচ্ছে টেবিলের নাম, টেবিলের নাম আপনি যে টেবিল তৈরি করবেন সেই টেবিলের নাম, আর এরপরে হচ্ছে ক্লোজার দিয়ে ব্লুপ্রিন্ট ক্লাসের মাধ্যমে এগুলো হচ্ছে টেবিলের কলামের নাম, আর এগুলো হচ্ছে কি টাইপ। এটা সিস্টেম, এটা সিনট্যাক্স, এটা ঠিক আছে। আমরা স্কিমা ফাইল তৈরি করে যদি টেবিল তৈরি করতে যাই তাহলে এই সিনট্যাক্স ওরা একটা স্ট্যান্ডার্ড করে দিছে যে তোমরা এইভাবে করো, এটা ওরা আমাদেরকে বলে দিছে। তাহলে দেখেন এখন আপনি তো ব্লুপ্রিন্ট ক্লাসের কোন ফাংশনের কি মান এটা তো আমার জানা নাই নাকি, এর কারোই জানা নাই ব্লুপ্রিন্টের কোন ক্লাসে কখন কোনটা আমি ইউজ করবো। এজন্য এই যে ল্যারাভেল ডকুমেন্টেশনে বলে দেওয়া আছে যে আপনি কোনটা ইউজ করবেন। আপনি যদি আসেন, আপনি যদি এটা ইউজ করেন তাহলে তার জন্য কি ডাটাবেজের সাথে কোনটা ইকুইভ্যালেন্ট হবে, আমার কথা কি খেয়াল করতেছেন? হ্যাঁ, আপনি যদি এই বাইনারি ইউজ করেন তাহলে এইটা মাইএসকিউএল ডাটাবেজের কোন টাইপটা হবে, আপনি যদি বুলিয়ান ফাংশন ইউজ করেন তাহলে কোন টাইপটা হবে, ক্যারেক্টার ইউজ করলে কোন টাইপটা হবে, এখানে বলে দেওয়া আছে। আচ্ছা, তাহলে এখানে দেখতে পাচ্ছি ইনক্রিমেন্টস, এই তাহলে চলেন ইনক্রিমেন্টস এই ফাংশনটা কি রিটার্ন করে সেটা, বা এটা ডাটাবেজের কোনটার ইকুইভ্যালেন্ট। এই যে মাইএসকিউএল যে ডাটাবেজ সার্ভারটা আছে এই ডাটাবেজ সার্ভারে এগুলো সবগুলো হচ্ছে কি টাইপ। এই প্রত্যেকটা টাইপের জন্য এখানে কি ইউজ করা হয়েছে ফাংশনগুলো। আমি জানি না আমার কথা শুনতেছেন কিনা। তো এই তাহলে এখন ইনক্রিমেন্টস এই ফাংশনটা কোন টাইপটাকে রিপ্রেজেন্ট করে, এক একটা ফাংশন কি একটা টাইপকে রিপ্রেজেন্ট করতেছে না, তাহলে কোন টাইপটাকে রিপ্রেজেন্ট করে এটা আমি কোথায় দেখব, laravel.com এখানে এসে এখানে খুঁজে ইন্টিজার পাবেন কোন জায়গায়, এই যে এটা কি, এটা না ইনক্রিমেন্টস। তো এটা এখানে কি লেখা আছে পড়েন তো একটু, ইন্টিজার ইকুইভ্যালেন্ট। তার মানে এটা যদি আমি ইউজ করি এটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে, প্রাইমারি কি, অটো ইনক্রিমেন্ট এবং ইন্টিজার। প্রাইমারি কি, অটো ইনক্রিমেন্ট এবং ইন্টিজার, তিনটা হয়ে যাবে। এই যে ইনক্রিমেন্টিং আইডি, প্রাইমারি কি ইউজিং আনসাইন্ড ইন্টিজার ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। এবং বাই ডিফল্ট এর লেন্থ থাকবে কত, 11। যদি কোনো ভ্যালু না দিয়ে 10 থাকবে, 10 আসবে বাই ডিফল্ট। স্ট্রিং রিমেম্বার টোকেনটা অ্যাকচুয়ালি এটা এই ফাংশনটা দুইটা কলাম জেনারেট করে। দেখেন তাহলে ইনক্রিমেন্টসটা কি, এটা হচ্ছে প্রাইমারি কি, এরপরে স্ট্রিং, এটা স্ট্রিং ইকুইভ্যালেন্ট কার, ভার্কারের, তাই না। এই যে আমরা এখানে দেখলাম, কিন্তু যেখানে স্ট্রিং কোথায় জানো, এখানে আছে, দেখে নিন আর কি, দেখছি কিছুক্ষণ আগে। স্ট্রিং রিমেম্বার টোকেনটা ইকুইভ্যালেন্ট কার, রিমেম্বার টোকেন অ্যাকচুয়ালি কোনো কিছুর ইকুইভ্যালেন্ট না, এই ফাংশনটা দুইটা কলাম তৈরি করে। দেখেন রিমেম্বার টোকেনে ক্লিক করি, দেখেন রিমেম্বার টোকেন দুইটা না, এর পরেরটা দুইটা। রিমেম্বার টোকেন এটা একটা কি রিটার্ন করতে, স্ট্রিং, তার মানে কি টাইপটা কি হবে, ভার্কার, ঠিক আছে। এবং এটা কি নালাবল, মানে কি ফাঁকা থাকতে পারে, এবং এর লেন্থ হবে কত, 100। বোঝা যাচ্ছে না বিষয়টা কিভাবে টেবিল তৈরি হচ্ছে। এবার মনে করেন টাইম স্ট্যাম্প, এই টাইম স্ট্যাম্প হচ্ছে দুইটা ফিল্ড জেনারেট করে, আমি ভুল বলছিলাম তখন,
এই টাইম স্ট্যাম্প দুটো ফিল্ড জেনারেট করে। দেখেন টাইম স্ট্যাম্পে ক্লিক করি কন্ট্রোল চেপে ধরে, ক্রিয়েটেড অ্যান্ড আপডেটেড অ্যাড, অর্থাৎ ইউজারটা আপনি কখন তৈরি করতেছেন এবং যদি কখন আপডেট করেন সেই টাইমটাও সেখানে সেভ করে নেবে। হিসেব কি ঠিক আছে? সো তাহলে এখন আমাদের প্রথম কথা হচ্ছে দুইটা ফাইল তো তৈরি করা আছে স্কিমা, তাই না? এখন মনে করেন আমরা একটা স্কিমা ফাইল তৈরি করতে চাচ্ছি, তাহলে তার জন্য কি করা লাগবে? ঠিক আছে, তো স্কিমা ফাইল তৈরি করার জন্য দেখেন এখানে একটা কমান্ড আছে মাইগ্রেশনের মধ্যেই, এখানে একটা এই যে পিএসপি আর্টিজান মেক মাইগ্রেশন ক্রিয়েট, আপনারা যে টেবিল তৈরি করবেন সেই টেবিলের নাম আন্ডারস্কোর টেবিল, এটাই আর কিছু না। পিএসপি আর্টিজান মেক মাইগ্রেশন এটা দিতে পারেন, বাট আমি স্পেশালি মানে রিকমেন্ডেড করি যে অ্যাকচুয়ালি এইভাবে না করাটাই ভালো, যেহেতু প্রত্যেকটা টেবিল এর জন্য এক একটা করে মডেল কাজ করবে, এজন্য টেবিল তৈরি করার আগে মডেল তৈরি করতে হবে। ঠিক আছে, এবং মডেল তৈরি করার সময় একটা -m একটা হাইপেন দিয়ে m দিয়ে দিলে ওটার জন্য মাইগ্রেশন ফাইল তৈরি হয়ে যায়। আচ্ছা দেখেন, আমরা তো দুইটা স্টুডেন্ট সেভ করতে চাচ্ছি, তাই না? স্টুডেন্ট নেম আর ফোন নাম্বার। তাহলে এটার জন্য আমরা কিভাবে কাজটা করতে পারি? কারণ এখানে এসে দেখেন তো স্কিমা ফাইলগুলোতে বিষয়গুলো কি এগুলো একটু বলা হচ্ছিল, আমার মনে হয় আপনাদের সবার মাথা ঠান্ডা আছে জিনিসটা। ওকে, এবার আমরা নতুন একটা টেবিল তৈরি করব এখন। কারণ টেবিল তৈরি করার জন্য স্কিমা ফাইলের মধ্যে এখানে ফিল্ড হবে কয়টা? স্টুডেন্ট নেম, একটা থাকবে আইডি আর একটা ফোন নাম্বার, তাই না? তো এখন আমরা স্কিমা ফাইলটা কিভাবে তৈরি করব? তো তার জন্য এখন এইটার জন্য একটা টেবিল হবে, তাহলে টেবিলের জন্য কি থাকবে? একটা মডেল। প্রত্যেকটা টেবিলের জন্য কি কাজ করবে? এক একটা মডেল। তাহলে এখন ওই মডেলটা আমাদের তৈরি করতে হবে। সো এখন কি নামে মডেল তৈরি করব বলেন তো? আমি কি তৈরি করতে চাচ্ছি? স্টুডেন্ট। তাহলে মডেলের নাম কি হবে? স্টুডেন্ট। আর টেবিলের নাম কি হবে? স্টুডেন্টস। কারণ অ্যাকর্ডিং টু ল্যারাভেল স্ট্যান্ডার্ড মডেলের নাম হয় হচ্ছে সিঙ্গুলার আর মডেলের নাম হচ্ছে প্লুরাল। আপনি যখন যেটা নিয়ে কাজ করবেন, মনে করেন আপনি প্রোডাক্ট তৈরি করবেন, তাহলে মডেলের নাম কি হবে? প্রোডাক্ট। আর টেবিলের নাম কি হবে? প্রোডাক্টস। তাহলে তার জন্য কি করা লাগবে? আপনারা প্রজেক্টের রুটে আসেন, এই যে htdocs এর মধ্যে থেকে tt laravel 04 এর মধ্যে ঢুকলাম, এখান থেকে টার্মিনাল ওপেন করেন, প্রজেক্টের মধ্য থেকে টার্মিনাল ওপেন করেন। ওপেন করছেন? এখানে এসে একটা কমান্ড লিখতে হবে PHP artisan make model। এবার মডেলের নাম কি হবে? এস বড় হাতের স্টুডেন্ট। ঠিক আছে, এটা হলো আমার কি? মডেল। এবার যদি স্পেস দিয়ে -m দিয়ে দেই তাহলে কি হবে? এই মডেলের জন্য একটা মাইগ্রেশন ফাইল চলে আসবে, m স্পেস দিয়ে -m। এটাও করতে পারেন, আবার ওটাও করতে পারেন, ইচ্ছা। এটাও ইনস্ট্রাকশন দেওয়া আছে, এভাবেই করাটাই ভালো আর কি। কারণ আপনি যদি ওইভাবে করেন, আপনার একবার মডেল তৈরি করা লাগবে আর একবার টেবিল তৈরি করা লাগবে। আর এখন এক কমান্ডে কি হয়ে যাবে? দুইটা কাজ হয়ে যাবে, স্কিমা ফাইলও তৈরি হয়ে যাবে, মডেলও তৈরি হয়ে যাবে। লিখছেন PHP artisan make model, মডেলের নাম, এরপরে স্পেস দিয়ে ফরওয়ার্ড মানে -m এন্টার দেন, দেখেন দুইটা ফাইল তৈরি হবে একসাথে। PHP artisan দিয়ে তো কিভাবে ইউজ করা যায় সবগুলো আসে, কি মডেলের সেটাও আসে? হ্যাঁ, সেটাও আসে। দেখেন আমার দুইটা ফাইল মডেল ক্রিয়েটেড সাকসেসফুলি, এরপরে যে কি আসছে দেখছেন, আমার লিখতে হয়েছে, এটা অটোমেটিকলি হয়ে গেছে। এখন যদি আপনি প্রজেক্টের মধ্যে আসেন, দেখেন এই যে অ্যাপস এর মধ্যে আগে ফোল্ডার ছিল কয়টা? একটা, ইউজার। এখন কি আসছে? ফাইল আসছে না? এবং আপনার মাইগ্রেশন ফাইল কয়টা ছিল ডেটাবেজের মধ্যে? এখন কয়টা আছে? এখন এই যে মনে করেন ক্রিয়েট স্টুডেন্ট টেবিল, এই ফাইলটার নাম কিন্তু অটোমেটিক্যালি ওই স্ট্যান্ডার্ডে হয়ে গেছে, আমাকে কিছু করতে হয়েছে। এবার এই ক্রিয়েট স্টুডেন্ট টেবিলের মধ্যে যান, এখানে যা দেখেন পুরো স্ট্রাকচারটা এখানে তৈরি করে দেওয়া আছে। আমাকে শুধু কি করতে হবে? দেখেন যে ক্রিয়েট স্টুডেন্টস টেবিল, টেবিলের নাম কি হবে? চলে আসছে না?
সব কিছু ব্লু প্রিন্ট টেবিল টুবিল সব চলে আসছে এবং দুইটা কলমও কিন্তু চলে আসছে। কি কি? ইনক্রিমেন্টস আর আইডি। এক্সেলেন্ট। এখন আমি এখানে যদি আরেকটা, তাহলে আমার কি কি লাগবে এর জন্য? আমার কলাম কি কি লাগবে বলেন? নেম আর মোবাইল। আইডি তো দেওয়া আছে, যে আইডি এবং টাইম স্ট্যাম্প দিতে থাকবে। তাহলে এখন বলেন তো আমি নেমের জন্য কোন ফাংশনটি ইউজ করব? স্ট্রিং। তাহলে স্ট্রিং ফাংশনটা কিভাবে লিখতে হবে? দিস টেবিল ইনপুট ফিল্ডের নাম কিভাবে লিখছিলাম? স্টুডেন্ট নেম। না, ফর্ম তৈরি করছিলাম। স্টুডেন্ট নেম। আরেকটা কি আছে? ফোন নাম্বার। ফোন নম্বরের জন্য ফাংশন কোনটা লিখবো বলেন? ফোন নম্বরের জন্য আগে ডাটাবেজে টাইপ কি দিতেন? ভার্কার। ফোন নম্বর দেখে যোগ বিয়োগ গুণ ভাগ করা লাগবে, তাহলে ভার্কার লাগবে। আচ্ছা, তাহলে তার টাইপটা কি হবে? এক্সেলেন্ট। ফোন নাম্বার, দ্যাটস অল। এখন ফোন নাম্বার তো বাই ডিফল্ট কত? 255। আপনি কি করতে পারেন? এখানে 30 দিয়ে দেন। নেমের এখানেও দিতে পারেন 100। অনেক কঠিন, তাই না? কি কর, পানির মতো। কার কার কাছে কঠিন লাগতেছে বলেন তো? ঘুরে ফিরে না, এটাই সহজ। আগে নর্মালি টেবিল দিয়ে, এটা টেবিল দিয়ে করতে গেলে অনেক মানে ইয়ে হইতো আর কি। যাই হোক, এটাও অভ্যস্ত হয়ে যাবেন। 3-4টা ক্লাস পরে দেখবেন এভাবে ভালো লাগতেছে। হ্যাঁ, এইটি যদি আপনি গুছায় লিখতে যাইতেন, ফিয়ামানিল্লাহ। না, এখানে ক্যামেল কেজ ইউজ করছি, ঠিক আছে? করেন, ক্যামেল কেজ ইউজ করেন, সমস্যা নেই। সরি, এটাকে ক্যামেল কেজ বলেন, এটাকে বলে জেন্ট। দেন, তাহলে এখানে দিয়ে দেন এটা। না, এখানে আপনি অন্য কিছু দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু ইনপুট ফিল্ডের নাম আর টেবিলের কলামের নাম এক দিলে কি হয়? ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। হ্যাঁ, যে কোনো কিছু দিলে হবে, কিন্তু ইনপুট ফিল্ডের নাম আর এই ফর্মের নামটা এক হলে কি হয়? ভালো হয় না? এজন্য এটা এক দিলাম আর কি। এখানে যদি আপনি দেন আব্দুর রহিম, করিম, কোন সমস্যা নেই, খালি ওই ইয়া করার সময় হলো। বাট এভাবে দেবো আর কি। হ্যাঁ, PHP আর্টিজান মেক মডেল, একদম সহজ কমান্ড। স্যার, .env ফাইলটা দেখতে চান? এই যে .env ফাইলে কিচ্ছু করি নাই। আপনার কমান্ড আমি লিখে দিছি, আপনার না আছে, কোথাও আছে, খুঁজে দেখেন। লিখা হয়েছে? হ্যাঁ, কেউ মাথা নাড়ে, কেউ মাথা নাড়ে না। হ্যাঁ, এই যে স্কিমা ফাইলের মধ্যে 2টা লাইন করতে এত সময় লাগে, বুঝতে পারলাম না বিষয়টা। হ্যাঁ, কোনটা? কোথায় রং ধরবে? কোন পেজে?
লাভ হয়ে আছে। ঠিক আছে। আচ্ছা দেখেন, আমাদের টেবিল তৈরি করার জন্য আমাদের বিষয়টা রেডি। এখন দেখেন আমাদের যে ডেটাবেস সার্ভার নিয়ে আমরা কাজ করতেছি, এখানে কি কোনো আছে, টেবিল আছে? এবার টার্মিনালে যান, টার্মিনালে গিয়ে আমরা একটা কমান্ড চালাবো। টার্মিনালে যান, টার্মিনালে গিয়ে লেখেন php artisan artisan migrate migrate migrate। migrate দেখেন কিছু ইরর খাবেন, কিছু ইরর খাওয়ার কথা। হ্যাঁ খাইছেন? জিনটার দেন। migrate table create successfully। দুইটা এরর দেখতে পাচ্ছেন না? কোয়েরি এক্সেপশন, পিডিও এক্সেপশন পাইছেন? এটা হচ্ছে ল্যারাভেল ফ্রেমওয়ার্কে এই 5.4 এই গন্ডগোলটা হয় আর কি। 5.3 তে এটা হইতো না। একটু খেয়াল করেন, আমরা যে এখানে যে যখন এটা চালালাম, এবার একটু ডাটাবেস যায় দেখেন আপনার 3টে টেবিল হয়ে গেছে দেখেন। হ্যাঁ দুইটা হবে স্যার, দুইটা মাইগ্রেশন আর ইউজার বেসিক্যালি। হ্যাঁ এটা না হওয়ার পিছনে কারণ হচ্ছে দেখেন টোটাল টেবিল হবে 3টা। একটা হচ্ছে আমরা যেটা তৈরি করলাম এর নাম কি স্টুডেন্টস, আর একটা হচ্ছে ইউজার্স, আর একটা হচ্ছে কি মাইগ্রেশন। স্টুডেন্টসটা হয় নাই কারণ হচ্ছে সে ইউজার্স টেবিলটা তৈরি করতে পারে নাই পুরোপুরি। ঠিক আছে, এর কারণ হচ্ছে দেখেন এই ইউজার টেবিলের মধ্যে এই যে ক্রিয়েট ইউজার টেবিল, এখানে দেখেন ছোট্ট একটা জিনিস, যখন এখানে ইউনিক করে দেওয়া হয়েছে ইমেল অ্যাড্রেসটাকে, তখন এর একটা লেন্থ ফিক্সড হয়ে গেছে। এই যে কথা বলতেছি শুনতেছেন না কিন্তু, যখন আপনি কোন একটা কলামকে ইউনিক করে দিবেন, ইউনিক ফাংশনটা কি করে, মানে ইমেল অ্যাড্রেস, ডুপ্লিকেট ইমেল অ্যাড্রেস এখানে আসবে না। যখন ইউনিক করে দিচ্ছেন তখন তার টোটাল ক্যারেক্টারটা ফিক্সড হয়ে গেছে, এবং এখানে বাই ডিফল্ট 255 থাকলে তার যে সাইজটা, সেই সাইজটা বেশি হয়ে যায়। এখানে কি বলছে দেখেন, এখানে বলছে টার্মিনালে যে সিনট্যাক্স এরর or access violation 107 specified key is কি লেখা আছে টু লং, ম্যাক্সিমাম কি লেন্থ is 767 বাইট। SQL after using এই যে ইউজার্স এন্ড এই যে দেখেন অ্যাড কি ইউনিক অ্যাড করাতে যে ইমেল ফিল্ডের নাম এখানে দিয়ে দিচ্ছে। এখন এখান থেকে বের হওয়ার জন্য যেটা করতে হবে, আপনারা করেন একটু দেখেন শুধু মনিটরের দিকে, আরো 2বার এরর খাবো। গুড, ভুল না আসলে ভালো, তাও দেখেন, আসলেও দেখেন না আসলেও দেখেন। এখন মনে করেন আমি টেবিল দুটোকে এখান থেকে আনচেক করে ড্রপ দিয়ে দিলাম, ঠিক আছে, টেবিল কি হয়ে গেছে, ড্রপ হয়ে গেছে না, এখন কিন্তু টেবিল নাই। এবার আমি এখানে এসে যেটা করব, এই ইমেলের লেন্থটাকে এখানে 100 করে দিলাম, ইমেলের লেন্থটাকে 100 করে দিলাম। এবার টার্মিনালে যাই, এই কমান্ডটা আবারও চালাই, দেখেন এবার কি বলে, দেখেন এবার এরর বাড়ছে না, এবার একটা গেছে। এবার কোন টেবিল থেকে আসছে দেখেন, এবার বলা হইতেছে সিনট্যাক্সের ভায়োলেশন, এই যে ইউজার টেবিল, এখানে কোন কলামটা আসছে, দাঁড়ান, এখানে SQL Server চেক দ্য ম্যানুয়াল দ্যাট করেসপন্ড টু ইউর MariaDB সার্ভার ভার্সন রাইটস ইউজার। আচ্ছা, এই এরর তো আসার কথা না, কালেকশন ডাটা। আচ্ছা, এখানে কি কোনো কিভাবে করা হয়েছে, আচ্ছা নো প্রবলেম। এখানে আমরা ইমেল অ্যাড্রেসটাকে কি করে দিলাম, 100 করে দিছি, তাই না? ও শিট, এই যেটা কারণে এররটা আসছে। ড্রপ করে দিচ্ছি, ঠিক আছে, ম্যানুয়ালি টেবিলগুলো ড্রপ করে দিলাম। আবার এখানে যাই, এখানে যে টার্মিনালে যাই, এটা কেটে দিতে হবে, এটা কেটে দিয়ে আমি আবার নতুন করে টার্মিনাল ওপেন করি এখান থেকে।
ওপেন করে এখানে লিখতে চাচ্ছি PHPARTISAN আর্টসান MIGRAT মাইগ্রেট, এন্টার দিলাম। এবার দেখেন ঠিক আছে, এবার কিন্তু বলা হচ্ছে যে এবার এটা কিন্তু এবার কোন টেবিল থেকে আসছে দেখেন, পাসওয়ার্ড রিসেট ইমেল। এর আগে আসছিল ক্রিয়েট ইউজার টেবিল, এখন কোনটা আসছে পাসওয়ার্ড রিসেট ইমেল ইন্ডেক্স। পাসওয়ার্ড রিসেট ইমেল ইন্ডেক্সে ইমেলের ইয়েটা ফিক্স করে দিতে হবে। সো আমি যদি এবার কোডিং এ যাই, এটা ছিল কি ক্রিয়েট ইউজার টেবিল, এখানে আর কোনো ঝামেলা নাই। পাসওয়ার্ড রিসেট টেবিলে যাই, এই যে পাসওয়ার্ড রিসেট টেবিল, এখানেও দেখেন একটা ইমেল আছে এবং এটাকে কি করে দেওয়া ইন্ডেক্স। সো এখানে কত করতে হবে 100। সেভ দিলাম। এবার ব্রাউজার, হ্যাঁ এটা হচ্ছে ফরেন কি টেবিলের জন্য, এটা ফরেন কি। এখানে PHP আর্টিজান মাইগ্রেট লিখে এন্টার দিলাম। দেখেন এবার কি আসছে, ও সরি, এটা দেওয়ার ফলে যে টেবিলটা হলো এগুলোকে ডিলিট করে নেই। দাঁড়ান, চেক অল ড্রপ করে দিলাম। এবার দেই আবার কমান্ডটা, দাঁড়ান একটু ধৈর্য ধরেন। দেখেন এবার কি হয়ে গেছে, ফাইনালি সবগুলো টেবিল ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু ক্রিয়েট স্টুডেন্ট টেবিল এতবার হচ্ছে কেন? না, এখানে একবারই আসবে, ওখানে আই থিঙ্ক এটা টার্মিনালটা নতুন করে ওপেন করে নিলে আর এই ঝামেলাটা হবে না। দাঁড়ান, হ্যাঁ সব ডিলিট করে দিই। বলেন। হুম 100 আপ হবে না, এখানে মনে করেন 200 দিয়ে দিতে পারেন। 256টা 767 বাইটের বেশি হয়ে যায়, 767 বাইটের বেশি হওয়া যাবে না, ঠিক আছে 767 বাইটের, হ্যাঁ সেটা করতে পারেন। আচ্ছা কতক্ষণ ধরে কন্ট্রাক্ট করছেন, ঠিক আছে। সো এইভাবে কাজটা হচ্ছে অ্যাকচুয়ালি। হ্যাঁ এখন দেখেন তাহলে মোটামুটি কয় জায়গা চেঞ্জ করলাম, 2 জায়গায়। আপনারা এটা করে নিতে পারেন। হ্যাঁ এই যে ইউজার টেবিলের মধ্যে ক্রিয়েট ইউজার টেবিলে ইমেলের পরে 100 দিয়ে দেন, আর হচ্ছে পাসওয়ার্ড রিসেট টেবিলের মধ্যে এসে ইমেলের পরে 100 দিয়ে দেন। দিয়ে দেওয়ার পর কেটে দেন। আপনাদের আগে যদি কোনো টেবিল থেকে থাকে সেগুলোকে ম্যানুয়ালি সব ড্রপ করে দেন। আসে নাই না? তো খুব ভালো। স্ট্রাকচারে ক্লিক করেন, স্ট্রাকচারে ডাটাবেসটা সিলেক্ট করে স্ট্রাকচারে ক্লিক করেন। এবার আবার টার্মিনাল ওপেন করেন। টার্মিনাল ওপেন করে এখানে লিখতে হবে কি PHP আর্টিজান মাইগ্রেট। এবার দেখি কি হয়। আচ্ছা মাইগ্রেট, ও আচ্ছা আচ্ছা রাইট, হ্যাঁ প্রথমে তারা মাইগ্রেটিং করতে চাচ্ছে, তারপর মাইগ্রেট করে নিচ্ছে, এই জন্য ডাবল আসছে। ঠিক আছে, এবার মনে করেন আমরা যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, এই ইয়েতে আমাদের ডাটাবেসটার মধ্যে দেখেন 4টা টেবিল চলে আসছে। পাসওয়ার্ড রিসেট, একটা হচ্ছে ইউজার, আর একটা হচ্ছে কি স্টুডেন্ট, যেটা আমরা এইমাত্র করলাম। স্যার টেবিলটা একবার চেঞ্জ করছেন স্যার, ক্রিয়েট ইউজার টেবিলে 100, আর স্যার পাসওয়ার্ড রিসেট টেবিল আরেকবার। না আরে ভাই ইন্ডেক্সের মধ্যে কেন হবে, ফাংশনের মধ্যে, যে এখানে যেভাবে দিচ্ছেন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হবে, ইন্ডেক্সের মধ্যে কেন যাবে? ইন্ডেক্স তো হ্যাঁ ক্রিয়েট করেন নাই, গুড। হ্যাঁ ইমেলের মধ্যে ছিল উনি, এতক্ষণ করে ওয়াচ করলাম আর আপনি এগুলো বলতেছেন।
আপনি কি ডাটাবেস ইএমডি ফাইলের সিলেক্টর ঠিক মতো দিচ্ছেন? অবশ্যই আসবে। আচ্ছা, এটা একটু ক্লোজ করেন আপাতত। হ্যাঁ, আমি পরবর্তীতে বাকি বিষয়গুলো দেখাবো আর কি। হ্যাঁ ভাই।